নর্মালি একটা স্মার্টফোন 4-5 বছর আপনি অনায়াসেই চালাতে পারবেন, বাট নিজেদের কিছু ভুলের কারণেই দেখা যায় কেনার কিছুদিন পর থেকেই বিভিন্ন রকমের সমস্যা দেখা দেয় এবং কিছু কিছু ক্ষেত্রে নষ্টও হয়ে যায়। এখন স্মার্টফোনগুলো কেন দ্রুত নষ্ট হয়ে যায় সেরকম 5টা কারণ নিয়ে বলবো। আপনি যদি এই জিনিসগুলো একটু ঠিকঠাক মতো মেনটেন করে চলেন তাহলে আপনার স্মার্টফোনটা কিন্তু সহজে নষ্ট হবে না। ওকে, এখন প্রথম যে কারণে একটা স্মার্টফোন দ্রুত নষ্ট হয়ে যেতে পারে সেটা হচ্ছে স্মার্টফোনটাকে যদি এক্সট্রিম ওয়েদার কন্ডিশনে ব্যবহার করা হয়, মানে প্রচণ্ড গরমে এবং কড়কড়া রোদের মধ্যে কিংবা বৃষ্টির মধ্যে আপনি যদি আপনার স্মার্টফোনটাকে ব্যবহার করেন তাহলে বেশ কিছু প্রবলেম হবে। যেমন ইলেকট্রনিক্স যে কোনো ডিভাইসের জন্যই কিন্তু এক্সেসিভ হিট এবং ময়েশ্চার মানে আর্দ্রতা, এই দুটো জিনিসই কিন্তু খুবই খারাপ। অনেককেই দেখা যায় রান্নাঘর যেটা কিনা অনেক গরম থাকে সেখানে চুলার পাশেই ফোনটাকে ব্যবহার করছেন, কিংবা বাইরে হয়তো কড়কড়া রোদ, সেই রোদের মধ্যেই তারা ফোনটা ব্যবহার করতে থাকেন। আবার কেউ কেউ বৃষ্টি পড়ছে তাতেও তাদের কোনো মাথা ব্যথা নাই, বৃষ্টির মধ্যেই তারা ফোন ব্যবহার করেন। আবার অনেকে সুইমিং পুলেও ফোন নিয়ে নেমে যান। সাধারণত স্মার্টফোনগুলো একটু বেশি ব্যবহার করলেই গরম হয়ে যায়, তার ওপর আপনি যদি সেটা রোদের মধ্যে কিংবা যে বললাম রান্নাঘরে ব্যবহার করে আরও গরম বানিয়ে ফেলেন তাহলে সেটা কিন্তু আপনার ফোনের ব্যাটারিকে ড্যামেজ করবে, ডিসপ্লে ড্যামেজ করবে এবং ফোনের যেটা প্রাণ মানে আপনার ফোনের প্রসেসর সেটাকেও কিন্তু দুর্বল করে দিবে কিংবা নষ্ট করে দিতে পারে। আর বৃষ্টির মধ্যে আপনি যদি আপনার ফোনটা ব্যবহার করেন, ধরেই নিচ্ছি আপনার ফোনটা IP67 কিংবা 68 রেটেড, মানে আপনার ফোনটা ওয়াটারপ্রুফ, কিন্তু আপনার ফোন ওয়াটারপ্রুফ হলেও আপনি যখন একটু ঠান্ডা পরিবেশে ফোনটা ব্যবহার করবেন, মানে বৃষ্টির পানিতে যখন ফোনটা ভিজবে সেটা থেকে কিন্তু ফোনের ভেতরে ময়েশ্চার জমবে মানে আর্দ্রতা জমবে এবং সেখান থেকে ফোনের ভেতর শর্ট সার্কিট হতে পারে এবং আরও কিছু প্রবলেম দেখা দিতে পারে। এটা থেকেও আপনার ফোনটা কিন্তু দ্রুত নষ্ট হয়ে যেতে পারে। এরপর 2 নম্বরে একটা সিম্পল কারণ, বাট এই ক্ষেত্রেও আপনার ফোনটা দ্রুত নষ্ট হয়ে যেতে পারে, সেটা হচ্ছে অনেকেই আছেন তারা স্ক্রিন প্রোটেক্টর ব্যবহার করেন না এবং ফোনের ব্যাক কভার ব্যবহার করেন না। আমরা আমাদের স্মার্টফোনগুলোকে আমাদের পকেটে রাখি, ব্যাগে রাখি এবং সেখানে অনেক সময় চাবি থাকে, কয়েন থাকে, অনেক কিছুই থাকে। এসব জিনিস থেকে আপনার ফোনের স্ক্রিনে কিন্তু স্ক্র্যাচ পড়তে পারে। সেটা আপনার ফোনের স্ক্রিন গরিলা গ্লাস কিংবা কর্নিং গরিলা গ্লাস যেই প্রোটেকশনই থাকুক না কেন, স্ক্র্যাচ কিন্তু পড়বেই। সো আপনার উচিত হবে আপনার ফোনের ডিসপ্লেটাকে সেভ করার জন্য অবশ্যই স্ক্রিন প্রোটেক্টর ব্যবহার করা। আর ব্যাক কভার ব্যবহার করা নিয়ে অনেকের একটা ভ্রান্ত ধারণা আছে যে ব্যাক কভার ব্যবহার করলে ফোনের জন্য ক্ষতি, ফোনটা বেশি গরম হয়ে যায়, ব্লা ব্লা ব্লা। বাট কথাটা পুরোপুরি সত্যি না, কারণ হচ্ছে যেগুলো একটু ভালো মানের ব্যাক কভার সেগুলোর ভেতরে কিন্তু গরম বাতাস বের হওয়ার জায়গা থাকে। সো আপনি যদি একটা ভালো মানের ব্যাক কভার কিনেন তাহলে এটা আপনার ফোনকে অনেকখানি প্রোটেকশন দিবে, কারণ আমাদের স্মার্টফোনটা এতই সেন্সিটিভ, এটা যদি কখনো হাত থেকে পড়ে যায় ডিরেক্টলি মাটিতে এবং সেখানে যদি কোনো শক্ত কিছু থাকে, মানে যদি ফ্লোরে পড়ে কিংবা কোনো রাস্তায় পড়ে, তাহলে কিন্তু আপনার ফোনটার ইন্টারনাল এবং এক্সটার্নাল ড্যামেজ হবে, সে ব্যাপারে নো ডাউট। সো আমি অলওয়েজ সবাইকেই সাজেস্ট করি যে ফোনে অ্যাটলিস্ট স্ক্রিন প্রোটেক্টর এবং ব্যাক কভার ব্যবহার করবেন। এরপর 3 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে আননেসেসারি অ্যাপস। এখন অনেকেই হয়তো ভাববেন যে অ্যাপের সাথে ফোন নষ্ট হওয়ার কী সম্পর্ক আছে, কারণ আপনি যদি অনেক আননেসেসারি অ্যাপস আপনার ফোনে ইনস্টল করেন তখন আপনার ফোনের ইন্টারনাল স্টোরেজ কিন্তু ফুল হয়ে যাবে, সেক্ষেত্রে প্রসেসরের ওপরেও চাপ পড়বে এবং আপনি যে অনেক অ্যাপস ইনস্টল করেছেন এগুলো কিন্তু অলওয়েজ ব্যাকগ্রাউন্ডে রান করে এবং এই ব্যাকগ্রাউন্ডে রান করার জন্য কিন্তু প্রসেসর এবং ব্যাটারির ওপর চাপ পড়ে এবং সেগুলো আস্তে আস্তে দুর্বল হয়ে যায় এবং ফোনটা সেক্ষেত্রে অনেক কম সময় টিকবে বা অনেক আগেই নষ্ট হয়ে যাবে। সো অলওয়েজ ট্রাই করবেন যেসব অ্যাপ আপনি ব্যবহার করেন না সেসব অ্যাপ ফোন থেকে আনইনস্টল করে দিতে। এরপর 4 নম্বরে যে পয়েন্টটা আছে সেটা মোস্ট কমন। আমাদের মাঝে অনেকেই আছেন যারা ফোনে চার্জার লাগিয়ে ফোনটা ব্যবহার করেন। এই কাজটা কখনোই করবেন না, কারণ এতে করে আপনার ফোনের ব্যাটারির ওপর অনেক বেশি চাপ পড়ে, কারণ ব্যাটারিটা একদিক দিয়ে ইউজ হচ্ছে, অন্য দিক দিয়ে চার্জ হচ্ছে। আপনি যখন একই সাথে ফোন ব্যবহার করছেন এবং
ফোনটাকে চার্জে দিয়ে রেখেছেন তখন কিন্তু ফোনটা মাত্রাতিরিক্ত গরম হয়ে যাচ্ছে। আর একটু আগেই বলেছি ইলেকট্রনিক্স ডিভাইসের জন্য মাত্রাতিরিক্ত গরম খুবই ক্ষতিকর। সো কখনোই এই কাজটা করবেন না, মানে ফোন চার্জে দিয়ে কখনোই ফোনটা ব্যবহার করবেন না, তাহলে আপনার ফোনটা কিন্তু দ্রুত নষ্ট হয়ে যেতে পারে। এরপর 5 নম্বরে এবং সর্বশেষ যে পয়েন্টটা আছে সেটাও এই ফোন চার্জে দিয়ে ব্যবহার করার সাথে রিলেটেড, সেটা হচ্ছে কখনোই ফোনটাকে অনেক বেশিক্ষণ ধরে ব্যবহার করবেন না। লাইক অনেকেই আছেন ঘন্টার পর ঘন্টা গেমস খেলেন কিংবা ঘন্টার পর ঘন্টা ভিডিও দেখেন, এই কাজটা কখনোই করবেন না। সবসময় মনে রাখবেন আপনার হাতে এটা স্মার্টফোন, এটা কোনো টিভি না কিংবা কোনো পিসি না। সো আপনি যদি একটা স্মার্টফোনকে সবসময় কিংবা প্রায় অনেক বেশি সময় ধরে ব্যবহার করতে থাকেন তাহলে সেই স্মার্টফোন কিন্তু বেশি দিন টিকবে না, খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। হোপফুলি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি একটা স্মার্টফোন কেন দ্রুত নষ্ট হয়ে যায়। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন। আপনাদের সাথে আমার দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।